হামিদ টিকা দেয়নি গত দুই সরকার, এ অপরাধ ক্ষমাহীন বললেন প্রধানমন্ত্রী। কাটছে না সারা দেশের জ্বালানি সংকট। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি IMF বললেন অর্থমন্ত্রী। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত দুটি সরকার সময় মতো হামিদ টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে GDPর 5% বরাদ্দ দেওয়া হবে। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড এবং হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। অনেক স্থানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তেল মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রংপুর বিভাগে, যেখানে জ্বালানি না থাকায় একাধিক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এদিকে ডিজেলের ঘাটতিও প্রকট আকার ধারণ করেছে। ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব নয়। তবে কিছু স্থানে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি নিতে পেরে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয় সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্যে থেকে বাংলাদেশকে মোট $3.64 বিলিয়ন ঋণের অর্থ ছাড় করেছে IMF। স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কোপা দেল রের ফাইনাল মহারণ আজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেভিয়ার ঐতিহাসিক লা কার্তুজা স্টেডিয়ামে। দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফাইনালে কিছুটা এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অতীতের মুখোমুখি লড়াইও সোসিয়েদাদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে সিমিওনের শিষ্যরা। তাছাড়া ইউরোপীয় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছেন তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিছুটা দুশ্চিন্তায় আছে অ্যাটলেটিকো শিবির। ইনজুরির কারণে দলের প্রধান রাইট ব্যাক নাহুয়েল মোলিনা ছিটকে গেছেন। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।